আছে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হাসরের মাঠ এমন বিভীষিকার মাঠ হবে রে ভাই, সেই হাসরের মাঠটা যদি দেখতে ইচ্ছা হয় আরাফাতের মাঠে চলে যান, যেখানে আল্লাহ কাজী হয়ে বসবেন, সেটাও আপনি জীবদ্দশায় বেঁচে থাকায়। আমি আকরাম হোসেন যখন দেখলাম এই পাথরটার উপরে আল্লাহ কাজী হয়ে বসবেন, এইখানটায় মিজান খাড়া হবে, কি কথা বলবো রে ভাই, দেখবো না চোখ থেকে পানি ঝরঝর করে ঝরে যায়। ও আল্লাহ, তুমি একই নিয়ামত দিলে, তোমার ঘরের মেহমান করে আনলে, তোমার বসার জায়গা দেখিয়ে দিলে, তুমি কাজী হয়ে মিজান যেখানে খাড়া হবে সেটাও দেখিয়ে দিলে, কোটি কোটি মানুষকে যেখানে হাজির করবে আল্লাহ সেই জায়গাটাও দেখিয়ে দিলে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমি আয়েশা আপনাকে কোথায় পাবো? আপনি তো দুনিয়াতে পাগল নবে, উম্মতের পাগল নবী আমার রাসূলুল্লাহ জীবনভর উম্মত উম্মত করে গেছেন। সেই নবীর উম্মতেরা আজকে চুপ করে কেন থাকে গো? আমার রাসূল উম্মত উম্মত করে কত খেতে গেছেন। সেই রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ ওকে তিনটে জায়গায় অনুসন্ধান করবে, খুঁজবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন জায়গা? আমার রাসূল বলছেন, আয়েশা, পুলসিরাতের ধারেতে ওই পার হবে, এই পুলসিরাতটা হবে ১৫০০ বছরের রাস্তা। ১৫০০ বছরের রাস্তা হবে রে ভাই, বাণী বলেন মুসলমান, ১৫০০ বছরের রাস্তাটা হবে। ৫০০ বছর উপরে উঠতে হবে, আর ৫০০ বছর সোজা যাবে, আর ৫০০ বছর নিচে নামবে। ওয়াজের কথাটা মগজে তোলো, ৫০০ বছর উপরে খাড়ায় উঠতে হবে, ৫০০ বছর সোজা, ৫০০ বছরের নিচে। এই ১৫০০ বছরের রাস্তা পার না হলে ওই পারেতে আল্লাহর রহমতের জান্নাত আছে, ওই পারে হাসরের মাঠ হবে। এমন সময় কোটি কোটি মানুষেরা, মুসা নবীর উম্মতেরা যাবে নবীর কাছে, নবী বাঁচাও। একই অবস্থা, বলবে আমি পারবো না, যাও নবীর কাছে। ইব্রাহিম নবীকে বলবে বাঁচাও, বলে হবে না, যাও নবীর কাছে। আমার শেষ নবী রাসূলুল্লাহর কাছে সব উম্মতেরা চলে যাবে। পুলসিরাতের ওপারে কোটি কোটি মানুষেরা দাঁড়িয়ে থাকবে। হাসরে দুটি আওয়াজ, একটা হলো নবী 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 নবী, আর একটা হলো পানি 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 পানি। কলিজা শুকনো হয়ে যাবে রে ভাই, তো পানি পানি করে চিল্লাতে থাকবে, আমার নবী কেমন লবে, কি নবীর উম্মত আপনাকে আল্লাহ করেছে গো, আল্লাহ শুকরিয়া আদায় করো। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, কোন নবীকে আল্লাহ দিলেন নাই, আমার নবীকে আল্লাহ দিয়েছেন। ওরে গোয়ালবেড়িয়ার মুসলমান, আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়ে বললেন, আমার নবী তুই কাঁদিস নাই, চিন্তা করিস নাই, আমি আল্লাহ তোর উম্মতের জন্য হাউজে কাউসার দেবো। হাসরের মাঠে কোন নবী সুযোগ পাবে নাই, আমার নবী হাউজে কাউসার থেকে পানি তুলে 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 উম্মতে মুহাম্মাদিকে পান করাতে থাকবে। একবার উম্মতেরা জোরে বলো না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছে গো, আল্লাহ তোমাকে নসিব করেছে গো, তুমি সেই নবীর উম্মত হয়েছে। আমার নবী জামে করে নিয়ে পানি পান করাবে, নবী বলবে না এটা কার উম্মত? ও ইব্রাহিম নবীর উম্মত, এসো পানি খাও। মুসা নবীর উম্মত, এসো পানি খাও। ঈসা নবীর উম্মত, এসো পানি খাও। পানি খেয়ে জান শীতল করো। আয়েশা রে, ওই পুলসিরাতের ধারে যখন কোটি কোটি মানুষ নবী নবী করবে, আমি নবী রাসূলুল্লাহ তখন পাগল হয়ে যাব। হাসরের মাঠে আল্লাহ বলবেন, আমার নবীকে ডাকো, বিচার শুরু হবে। এই জিবরাইল খোঁজো, আমার নবী কোথায়, খোঁজো। আমার নবী পুলসিরাতের কাছে গিয়ে সিজদায় পড়ে যাবে, আল্লাহ
এত কোটি কোটি উম্মতেরা নবী নবী করছে। আল্লাহ বলবেন নবী মাথা তোলো, আজকে তোমার কান্নার টাইম নয়। হে নবী, হাসরের মাঠে আমি তোমার কান্নার জন্য হাসর কায়েম করিনি, তোমার মাথায় নূরের তাজ পরিয়ে দেবো, এই জন্য আমি আল্লাহ হাসর কায়েম করেছি। হাসর কায়েম করার আমার দরকার ছিল না। আমি আল্লাহ, তুমি তাড়াতাড়ি এসো, আমি বিচার শুরু করব। জিবরাইল গিয়ে বলবে, ও নবী সেজদা থেকে মাথা তোলো, কি চাই তোমার বলো। আমার আল্লাহ কাজী হয়ে বসেছে, বিচার করবে, তুমি ছাড়া হবে না নবী। নবী বলবে, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহকে গিয়ে বলো আমি সেজদা থেকে মাথা তুলব। আমার উম্মতদের কি হবে জিজ্ঞাসা করে এসো। আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে, ও যে আমার নবী, যার নামটা আমার সঙ্গে লিখে রেখেছি, আমার আরও সাথে সোনার কালি দিয়ে লেখা আছে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সোনার কালি দিয়ে লিখে আমার নবী আমার হাবিবকে আমি আল্লাহ আমার হাবিব বানিয়েছি। মাথা তোলো, যেদিকে ইশারা করবে আমি আল্লাহ বিনা হিসাবে ওই উম্মতদেরকে ১৫০০ বছরের রাস্তাটা চোখের পলক ফেলতে দেবো না, আমি আল্লাহ পার করে দিলাম। ওরে আমার নবীর উম্মতিরা, রসুল বলছেন, আয়েশা ওই পুলসিরাতের ধারে যদি আমাকে না পাও, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো কারণে আপনাকে ওখানে না পাই, দ্বিতীয় জায়গা যেখানে হাউজে কাউসার আল্লাহ আমাকে দেবে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি নবীকে হাউজে কাউসার দান করেছি, ওই হাউজে কাউসারের ধারে চলে যাবে। রসুল বলছেন, আয়েশা ওখানে আমার খোঁজ করবে, আমি উম্মতদেরকে পানি পান করাবো। 2 নম্বর হলো। 3 নাম্বার, ও আয়েশা, আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের কাছে না পাই তাহলে কোথায় খোঁজ করব? রসুল বলছেন, মিজানের পাল্লা যেখানে কায়েম হবে, আমার গুনাহগার উম্মতদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে। এমন সময় আমি আল্লাহর নবী কাঁদতে 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 মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাব। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না রে, বাণী বনের নবীর উম্মতেরা, আমার রসুলের উম্মতেরা, আর কবে বুঝবে তুমি? আর সময় কবে হবে? কখন আল্লাহ ডাক দেবে? ছেড়ে চলে যেতে হবে, এ দুনিয়া ছেড়ে যাবে। বাণী বলের মুসলমান, নিজে থেকে শুধরে যাই। আসুন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। মা আয়েশা সিদ্দিকাকে বলছেন, মিজানের পাল্লার কাছে যাবে আমার রসুল গিয়ে উম্মতের গোনার পাল্লা ভারী দেখে রসুল আমার কাঁদতে কাঁদতে ডানা হাতটা নিয়ে নেকির পাল্লার দিকে চাপিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা এ কি অবস্থা, আমার হাবিবের নূরের হাতটা চাপিয়ে দিয়েছে, আর সহ্য হয় না রে। আমার হাবিবকে জিজ্ঞাসা কি চাই? আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতদের বেইজ্জতি করবেন না। আল্লাহ জীবনে কত জুয়া খেলেছে, জীবনে কত সাট্টা খেলেছে, কত মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, শরীয়তকে তুলে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে। আল্লাহ গো, আমার উম্মতদেরকে আর অপমান করবেন না, আমার উম্মতদেরকে অপমান করবেন না। আল্লাহ বলবেন, নবী রে, আমি আল্লাহ তোমার খাতিরে তোমার উম্মতদের হিসাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। তাই ভাইরা আমার, বলতে বলতে সময় অনেক হয়ে যাচ্ছে, আর আমি আগে বাড়বো না। ঘড়ির কাঁটাতে অনেক বেজে গেছে, 11টার বেশি হয়ে গেছে, এইবারে শেষের দিকে নিয়ে গেলাম। তাই বলতে চাই, ও বাণী বনের জওয়ান যুবকেরা, আমার বয়স্ক বাবাজিরা, নামাজ ধরে নাও, আল্লাহওয়ালা হয়ে যাও। মরণের সময় আল্লাহর মেহমান সাজতে পারবে কিনা সেটা খেয়াল রেখো। এই কথাটাই বলে আমি বক্তব্য শেষ করছি। আমার রাসূল যিনি উম্মতদের জন্য এত কেঁদেছেন, কাঁদছেন, কাঁদবেন, সেই সোনার নবীর মহব্বতে আমরা সবাই আওয়াজ বুলন্দ করি, একটা জবান যেন বন্ধ না থাকে। উম্মতে মুহাম্মাদিরা মহব্বতের সঙ্গে আমার নবী পাকের কদমে এই সুদূর ভারত থেকে
হাওড়া জেলার উলুবেড়িয়া রাজাপুর থানায় বসে বসে আমার সোনার নবীর মাজারে মুকদ্দাসের কাছে সালামের নজরানাটুকু পৌঁছে